নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক। ফুটবল আড্ডা আপনাদের এক্সট্রা টাইমের অত্যন্ত প্রিয় একটি শো। সেই ফুটবল আড্ডাতে আপনারা আবারও পেয়ে গেছেন আমাকে, এবং আমার সাথে রয়েছে আমার আরেক সতীর্থ সব্যসাচী। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আমরা চলে এসেছি। অবশ্যই এই মুহূর্তে বলা ভুল হবে, গত কয়েকদিন ধরেই কিন্তু এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আপনারা এক্সট্রা টাইম পর্দায় এক্সক্লুসিভলি দেখেছেন, সেখান থেকেই কিন্তু খবর আপনারা পেয়েছেন। কি খবর? অবশ্যই ক্যানিংয়ে যে এমএলএ কাপের টুর্নামেন্ট চলছিল, সেই টুর্নামেন্টে সেমিফাইনালে আমাদের প্রতিনিধি অরিত্র গিয়েছিল, এবং সেখানেই কিন্তু ধরা পড়েছিল বিশেষ বিশেষ কিছু মুহূর্ত। কি মুহূর্ত একটা নিয়ে তো আপনারা অবশ্যই আপডেটেড, সেটা হচ্ছে মোহামেডান দলে 3জন ফুটবলার খেলতে গেছিলেন। সেখানে অভিষেক হালদার, একজন অত্যন্ত প্রতিভাবান একজন ফুটবলার, গতকালই আমাদের স্টোরি গেছে, জামশেদপুরে সই করার কথা ছিল একদম বছরের প্রথম দিন, কিন্তু ভাগ্যের যা অবস্থা তার, সেখানে এখন হসপিটালে আছেন তিনি, কারণ পা ভেঙে গেছে, এরকমই খবর। এবং তার সাথে সাথে মোহামেডান দল কি শাস্তি দেবেন, কি ডিসিশন নেবেন, সেই নিয়েও আমরা খবর করেছি। অন্যদিকে ফাইনালেও আরও কিছু ফুটবলার ছিলেন যাদেরকে আপনারা অবশ্যই দেখেছেন, আমরা নাম নিইনি, নাম নিচ্ছিও না। তবে আজকের খবর যেটা, সেই খবরটা কিন্তু আরও একটি দল নিয়ে। সেই দলটাও কিন্তু আই লিগ খেলছে, এবং সেই দলের কিন্তু একজন নয়, দুজন নয়, ছজন ফুটবলার কিন্তু এই টুর্নামেন্টে খেলেছিল, যাকে আপনারা খেপ ফুটবল বলেন। এবং খেপ ফুটবল কেন বলা হচ্ছে সেটাও কালকে সাইদা বলেছিলেন। তো যাই হোক, সব্যসাচীর কাছে আসবো। নিরোকা দলের 6জন ফুটবলার খেলেছিল এই টুর্নামেন্ট। এটা আশা করি কারোরই অজানা নয়, যারা ক্যানিং এর এমএলএ কাপ খেলাটা দেখেছেন তার কারোর কাছে অজানা নয় যে ক্রোমা, তারক হেমব্রমের মতো এই ফুটবলাররা এরা কিন্তু খেলেছে, এবং এরা খেপ ফুটবলে অনেকটাই রেগুলার, আমরা যেটা প্রায় দেখে থাকি অনেক রেগুলার। কিন্তু এখন বুঝতে হবে যে আই লিগটা যেহেতু ভারতবর্ষের ফুটবলের অন্যতম একটা বড় পর্যায়ে রয়েছে, উঁচু পর্যায়ে রয়েছে আই লিগ, আইএসএল এর পরেই তো আই লিগ, সুতরাং পেশাদারিত্বের একটা ব্যাপার থাকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু নেরোকা এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে ক্যানিং এমএলএ কাপে খেলা যে 6জন ফুটবলার, নেরোকা এফসির 6জন ফুটবলার, তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে, এবং 1 লক্ষ টাকা কিন্তু জরিমানা করা হয়েছে। এই ছজন ফুটবলার যদি আমরা নাম নিই, তারা কিন্তু অবশ্যই প্রথমে আসবে ক্রোমা এবং তারক হেমব্রম, তার সাথে রয়েছে সজল বাগ, রয়েছে সুরজিৎ শীল, রয়েছে মনোরঞ্জন সিং, রয়েছেন রিপন রয়েছে, যিনি এর আগে মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছেন, সেই রিপন রয়েছে। সুতরাং এই কয়েকজন ফুটবলার কিন্তু রয়েছেন যারা নেরোকা এফসি তাদেরকে কিন্তু শোকজের সিদ্ধান্ত দিয়েছে, এবং তার সাথে সাথে 1 লক্ষ টাকা জরিমানাও কিন্তু ঘোষণা করেছে। সুতরাং সবসময় বলাই যায় যে খেপ ফুটবলে খেলতে গেলে মানে কোনো রকম বড় শাস্তি হবে না, সেটা কিন্তু ভুল। নেরোকা এফসি কিন্তু দেখিয়ে দিল। এর আগে মোহামেডান স্পোর্টিং কর্মকর্তাদের যখন আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু জানিয়েছে যে তাদেরকে শোকজ করা হবে, এবং তারপরে যদি সাসপেন্ড করানোর সিদ্ধান্ত হয় সেটা কিন্তু করা হবে। তো সেখানে দাঁড়িয়ে আজকে এই নেরোকার ফুটবলারদের এদের কিন্তু শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে নেরোকা, এবং তার সাথে সাথে জরিমানাটাও বেশ বড় সড়ই। এবং বলা যেতেই পারে যে পরিমাণ অর্থের জন্য এই ম্যাচ খেলতে নেমেছিল, সেই পরিমাণ অর্থই কিন্তু জরিমানা হিসেবে দিতে হচ্ছে। এবং গতকালও আমরা যে কথাটা বলেছিলাম, আজকেও কিন্তু আমাদের কথা একই থাকবে। আমরা কিন্তু কোনো ফুটবলারের বিরুদ্ধে নই, এবং আমরাও খেপ ফুটবল নিয়ে আমরা এখানে বিতর্ক সৃষ্টি করতে বসিনি। আমরাও কিন্তু ক্যানিং ফুটবলের যে মানুষের সমাগম, এখানে আমার মনে হয় কিছু কিছু মানুষ যারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, দেখুন আমরা কিন্তু খেপ ফুটবলকে কোথাও ছোট করছি না, কারণ খেপ ফুটবলটাই একটা কালচার, এটা বেসিক্যালি দেখুন ক্যানিং এ হোক বা পশ্চিমবঙ্গের যেসব প্রত্যন্ত গ্রামে বড় বড় যেসব টুর্নামেন্ট হয়, সেগুলো কিন্তু এই খেপ ফুটবলটাই কিন্তু বড় প্রাধান্য। কারণ আনফর্চুনেটলি আমাদের যে মেইন স্ট্রিম ফুটবল, সেইটা তো আর সব জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না, যদি চেষ্টাটা চলছে। কিন্তু মেইন স্ট্রিম ফুটবলটাকে সব জায়গায় না ছড়ালে সেখানে মানুষ কি দেখবে? ফুটবলটা তাদের কাছে কীভাবে আসবে? এই খেপ ফুটবলের মাধ্যমেই আসবে। এই তারক হেমব্রম, আনসুমানা ক্রোমার মতো প্লেয়ার, বা পলাশের মতো প্লেয়ার, সফিক আলী গায়নের মতো প্লেয়ার, এরা আসলেই তো তখন একটা ক্রেজ তৈরি হয়। ক্যানিং স্টেডিয়াম এত ভর্তি। তো আমরা সেই ছবিটাই দেখাতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মানে যেটা হওয়ার নয় সেটাই হয়েছে। একজন আই লিগ খেলার রানিং ফুটবলার তারা খেলছেন, এবং তার সাথে সাথে এরকম বড় ক্লাবে খেলাও কিছু ফুটবলার তারা খেলছেন।
সেই সব ছবি ক্যামেরায় ধরা পড়ছে, এবং মানুষ তো বোকা নয়, মানুষ সেটা বুঝতে পারে যে কোন ফুটবলার চোট পেয়েছে বা কোন ফুটবলার খেলছে, সেটা তো তারা বুঝতে পারে। সুতরাং আমার যেটা তুমি বললে ফুটবলারের বিরুদ্ধেও নয়, ক্ষেপের বিরুদ্ধে না, আমি ক্ষেপের বিরুদ্ধে নই, কিন্তু ফুটবলারদের এইটা মানতে হবে যে দু নৌকায় কিন্তু পা চলা যায় না। মানে দেখো, যদি এরকম হতো যে সিজন ওভার শেষ হয়ে গেছে, হাতে সময় আছে, অবশ্যই আমরা জানি আই লিগ, বিশেষ করে আই লিগ খেলা ফুটবলাররা হয়তো আইএসএল এর মতো অত উপার্জন করতে পারেন না, সংসার চালাতে হবে, তারা যদি খেলেন সেখানে হয়তো আমাদের কিছু বলার জায়গা নেই। কিন্তু যখন আই লিগ চলছে, যেখানে একদম ভরা মরশুম, তুমি কন্ট্রাক্টেড একটা দলের সাথে, তোমার চুক্তিবদ্ধ, তোমার একটা নিজস্ব একটা এথিক্স থাকা দরকার যে আমি একটা দলের সাথে চুক্তিবদ্ধ, আমি নিয়মের বিরুদ্ধে গিয়ে আমি একটা দলের চুক্তিবদ্ধ অবস্থায় থেকে আমি আরেকটা দলের হয়ে এরকম নাম পরিবর্তন করে এখানেই একটা জায়গা, আমরা যারা কর্পোরেট জগতে কাজ করি তারা এই একটা টার্ম আছে মুন লাইটিং, এই টার্মের সাথে তারা খুব পরিচিত। মুন লাইটিংটা ঠিক কি আমি যা জানেন না তাদেরকে বলি। ধরুন আপনি একটা জায়গায় কর্মরত রয়েছেন, সেখানে চুক্তিবদ্ধ রয়েছেন, কাজ করছেন, কিন্তু আপনি আরেকটু বেশি উপার্জন করতে চান, তখন তারা কি করে, আরেকটা অন্য কোম্পানি বা অন্য সংস্থার হয়ে তারা কিছু টুকটাক পার্ট টাইম কিছু কাজ করে, এটাকে বলে মুন লাইটিং। মানে দুটো সংস্থার একসাথে কাজ করা, কিন্তু যে মেন কোম্পানি তাকে না জানানো। এবং এটা বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে ভারতবর্ষে এটার খুব প্রচলনটা উঠেছে, কারণ বেতন কম, বিভিন্ন রকম কারণ, অর্থনৈতিক কারণ রয়েছে সেখানে। তো এই মুন লাইটিং এর প্রভাবটা কিন্তু ফুটবলে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন হয়তো হ্যাঁ আই লিগে একটা বিরতি রয়েছে, এখন তোমার জানুয়ারিতে এই বিরতিটা রয়েছে, সেই সময়টায় ঠিক আছে কিছু কয়েকটা ম্যাচ খেলে আমরা উপার্জন করব, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যদি এই টুর্নামেন্ট খেলতে গিয়ে কোনো প্লেয়ারের চোট লেগে যায়, যেটা হলো আজকে অভিষেক হালদারের চোটটা লাগলো, অভিষেক হালদারের এত ভালো একটা জায়গায় যাওয়ার আগে এই চোটটা পেয়ে গেল। হয়তো সে ভেবেছিল ঠিক আছে কয়েকটা ম্যাচ খেলে আমি কিছু অর্থ হয়তো উপার্জন করলাম, আমার পরিবারের জন্য আমার কাজে লাগবে, কিন্তু সেটা করতে গিয়ে কি হলো, পাটা ভেঙে গেল। এবং এই ধরনের ফুটবলে তো এসব কোনো ব্যাপার নেই যে খুব রাফ ট্যাকেল করলেই কিছু বড় ব্যাপার হবে, 5 ম্যাচ 10 ম্যাচ সাসপেনশন, এইসব তো কোনো ব্যাপার নেই। মানে জাস্ট হয়তো একটা লাল কার্ড দেখালো, পরে ম্যাচ খেললো না, তাও তো পেমেন্টটা পাবে সেই বিদেশি। তো এই জায়গাগুলো, এই রিস্কগুলো খুব থাকে, এই রিস্ক ফ্যাক্টর খুব থাকে। আমি এটাই বলবো, মানে এই ফুটবলাররা যেন দু নৌকায় যেন পা না দিয়ে চলে। অন্ততপক্ষে যদি আই লিগ না খেলতে পারে, আই লিগ ছেড়ে দিক, খেপেই আসুক। আজকে শফিক আলী গায়েন, পলাশ ঘোষ, এরা কি করে খেলছে, এরা আজকে এতটা উপার্জন, আমাদের স্টোরিও রয়েছে সেইটা নিয়ে। সেই আপনাদের যারা বাড়িগুলো দেখেন, তারা তার পরিবারদের কীভাবে রাখছে, অত ভালোভাবে রাখছে, অত এমন নয় যে আই লিগ খেলছে তারা, বা হয়তো কলকাতা লিগে কিছু কিছু দলে তারা সুযোগ পাচ্ছে, খেলছে, কিন্তু তাদের মেন উপার্জন তো ফুটবল, তাদের মেন উপার্জন হচ্ছে খেপ ফুটবল, সেখানে দাঁড়িয়ে তারা খেপ শুধু খেলুক। আমার এইটাই বক্তব্য যে দেখুন আই লিগ দলগুলো চালাতে তো খুব কষ্ট হয়। এই নেরোকা, আমরা যে নেরোকার কথা বলছি, নেরোকারও একটা খুব সমস্যা চলছে, খুব আর্থিক অনটনের মধ্যে দিয়ে তারা চলছে। নেরোকা তারা তাদের ম্যাচগুলো এখানে খেলতে আসে, কল্যাণীতে খেলছে ম্যাচগুলো, তো সেইখানে দাঁড়িয়ে প্রচুর সমস্যা রয়েছে তাদের। সেই সব সমস্যা আমরা বলতে চাইছিও না, কারণ একটা আই লিগ দল তারা খুব চেষ্টা করছে যাতে একটা ভালো জায়গায় দাঁড়ানো যায়। সেইখানে দাঁড়িয়ে যদি আপনি হয়তো খেপ খেলতে গেলেন আপনার আর্থিক সুরক্ষার জন্য, নিঃসন্দেহে, কিন্তু যেটা করলেন সেটা কিন্তু ওই দলটার প্রতি অন্যায় হলো, দলটার প্রতি খুব বাজেভাবে অন্যায় হয়েছে। এবং তারক হেমব্রম, আনসুমানা ক্রোমা, এরা আগেও খেপ খেলেছে, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু বুঝতে হবে একটা আই লিগের মতো দলে তুমি যাচ্ছ, আই লিগের দল, সেখান থেকে আইএসএল হয়তো তুমি সুযোগ পাবে, আরও বড় মঞ্চ। তো সুতরাং এই মেন্টালিটিটা ছাড়তে হবে, এই মানসিকতাটা ছাড়তে হবে যে কোথাও গিয়ে আমি যদি খেপ খেলি, আমি প্রপার খেপ খেলবো, সারা বছর আমি খেপ খেলবো, হয়তো সারা বছর সিজন থাকে না, একটা পার্টিকুলার সিজন থাকে, কিন্তু সেই সিজনের মধ্যে আমি পুরো খেপটা খেলবো। তারপর ঠিক আছে কিছু যদি যখন সিজন থাকে না, তখন কলকাতা লিগে কোনো একটা ক্লাবে হয়তো আমি কিছুদিন খেলে দিলাম, দ্যাট ইজ ওকে। কিন্তু আই লিগটা তো সারা বছরের টুর্নামেন্ট, এটা সবসময় চলে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই জায়গাগুলো খুব বিপদ। মানে সজল বাগ এর আগে চেন্নাইন এফসিতে ছিল, আইএসএল একটা ক্লাবে, সেখান থেকে নেরোকাতে এসছে। রিপন, যার কথা আমরা বলছিলাম, সে মোহামেডানের ছিল, মোহামেডানের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছে। তো সুতরাং এরা কিন্তু পরিচিত নাম, সুরজিৎ শীল, এরা সব পরিচিত নাম। তো তারা যখন এই খেপ খেলছে, এখন শো কজ হয়েছে, জানি না এরপর কি হবে, নেরোকা কি সিদ্ধান্ত নেবে জানি না, কিন্তু যেটা হলো, আমরা ক্যানিং ফুটবলকে আমরা একভাবে দেখাতে গিয়েছিলাম, আমরা খেপের ফুটবল কি জনপ্রিয়তা সেইটা দেখাতে গিয়েছিলাম, কিন্তু
যেটা হয় আর কি, মানে কয়লা খুঁড়তে খুঁড়তে সোনা পেয়ে গেলে এরকম একটা ব্যাপার। বা বলা যায় যে আমরা একটা জমকালো অনুষ্ঠান দেখাতে গিয়ে সাদা কালো চিত্রটা তুলে ধরলাম, এবং সেটা এমন না যে আমরা সাদা কালো দৃশ্যই খুঁজতে গেছিলাম, আমরা জমকালো দৃশ্যটাই কিন্তু তুলে ধরতে গেছিলাম, সেখানে আমাদের ক্যামেরার পর্দায় ধরা পড়েছে। এবং নিরকা দল নিয়ে যখন কথা হচ্ছে, 6টা ফুটবলার তাদেরকে শোকজ করতে হচ্ছে, স্বাভাবিকভাবে একটা ড্রেসিং রুমের ব্যাপার থাকে, একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে এটার প্রভাব অবশ্যই পড়বে। এবং আই লিগে বাকি ম্যাচগুলো খেলার সময় নিরকার যে পারফরমেন্স হবে সেখানেও কিন্তু একটা বড় প্রভাব পড়তে চলেছে এই ঘটনার জন্য। এবং অন্যদিকে তুমি যেমন বলছো সব্যসাচী যে আই লিগ না খেলে শুধু সিএফএল খেলুক, এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে আই লিগটা তারা খেলতে চায়, তার কারণ হচ্ছে তুমি যত বড় লিগ খেলবে খেপের মাঠে কিন্তু তত দাম। হ্যাঁ, এটা দাম তো থাকবেই, মানে আজকে তারক হেমব্রমের তো দাম আছেই, কিন্তু এবার আই লিগ খেলে তুমি দাম পাবে সেটা তো ঠিক আছে, সেটা খুব ভালো ব্যাপার, কিন্তু যেটা তুমি প্রথমেই বললে এথিক্সটা খুব গুরুত্বপূর্ণ। মানে ঠিক আছে, দাম হতেই পারে, মানে হয়তো আই লিগে খুব কম পয়সা, মানে এমন কি খুব কম পয়সা যে পরিবারকে চালানো যায় না, এতটা কম পয়সা আমার হয়তো। হ্যাঁ, যে বর্তমানে যা অবস্থা তাতে আরেকটু অর্থ উপার্জন অবশ্যই, আমি সেই দিক থেকে আমি অন্যায় কিছু বলছি না, কিন্তু এইটাও খেয়াল রাখতে হবে, মানে ফুটবলে সবার তো একটা লক্ষ্য থাকে জাতীয় দলের জার্সি পরে খেলা, এবং সেই স্বপ্নটাকে না কোথাও গিয়ে তুমি ধোঁকা দিচ্ছ। সেই স্বপ্নটাকে, সেই যে পৌঁছে যাওয়ার যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটাকে কোথাও গিয়ে একটা ধাক্কা দিচ্ছ। কারণ খেপ ফুটবলে যদি তুমি খেলতে হয়, তুমি পুরো প্রপার খেপ ফুটবল খেলো, কোনো অস্বীকার করে খেপ ফুটবল খেলে আজকে কত লোকে আজকে বাড়ি গাড়ি সমস্ত কিছু করেছে। সুতরাং আই লিগ খেলতেই হবে এরকম, মানে আই লিগ খেলে তারপর তুমি খেপ ফুটবল খেলবে, এটা মানে খুব অন্যায়। এবার আগামী দিনে হয়তো দেখা গেল আইএসএল এর দল থেকে কোনো প্লেয়ার হয়তো খেললো, এটা হলে মানে সত্যি ভারতীয় ফুটবলের ব্র্যান্ডের জন্য খুব খারাপ বিজ্ঞাপন হবে, কিন্তু এটা আমার মনে হয়। বা হয়তো খেলছেও, আমরা হয়তো এখনো দেখতে পারিনি বা জানতে পারিনি বা বুঝতে পারিনি, সেসব কথা তো থাকবেই। আমার মনে হয় যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই অনেকেই দেখেন, অনেক খেলোয়াড় দেখেন, অনেকেই ফলো করেন, আপনারা আমাদের মেসেজও করেন। আমার মনে হয় আপনারা নিজেরাও একবার ভেবে দেখুন, কারণ নিজেকে ঠকিয়ে কোনোদিন তো নিজের ভালো হয় না, এটা বলা যেতেই পারে। তো নিজেরাও ভাবুন কি করা উচিত। অভিষেক হালদারের এক্সাম্পল নিজেদের সামনেই রাখুন, এবং আমরাও চাই অভিষেক হালদার আবার ফিট হয়ে মাঠে ফিরুক, কেন চাইবো না, অবশ্যই বাংলার ছেলে, সে ভালো খেলুক, আমরা সেটাই চাই, এবং আবারও নিজেকে প্রমাণ করে আইএসএল এর দল পাক, সেটাও আমরা চাই। কিন্তু বাকিরা যারা দেখলেন এই ঘটনাটা, তারাও একবার ভেবে দেখবেন, কারণ একদিকে যেমন সব্যসাচী বললো যে যেখানে রেড কার্ড ইয়েলো কার্ড নির্বাসন খুব একটা ম্যাটার করে না, আরেকদিকে কিন্তু এই মাঠগুলো যে খুবই উন্নত মানের সেটাও না, মাঠের যে অবস্থা থাকে যে কোনো মুহূর্তে আপনার চোট হতে পারে। তো সেই সব কথা মাথায় রেখে অবশ্যই উপার্জনের ক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না, অবশ্যই পরিবার সামলাবেন কিভাবে সেটা আপনাদের হাতে, এবং যত বেশি উপার্জন করতে পারেন ততই ভালো। কিন্তু সব মিলে তাও আমরা এটা বলবোই যে আপনারা একবার ভেবে দেখবেন, এবং দর্শক বন্ধুরা যারা এই খবরটি জানলেন তারা জানাবেন তারা আপনারা কি মনে করছেন এই বিষয় নিয়ে। এবং ক্যানিং ফুটবলের যে ঘটনা, একের পর এক ঘটনা ঘটে চলেছে, আমরাও একটা করে ঘটনা আপনাদের জানাতে জানাতে আরেকটা হয়তো ঘটনা ঘটে যাচ্ছে, এমনই অবস্থা এই মুহূর্তে। ঘটনাটা জানিয়ে দেওয়া ভালো, মানে যারা হয়তো মাঝখান থেকে দেখছে তাদেরকে আরেকবার একটু জানিয়ে দিই আমরা। হ্যাঁ, মানে ঘটনা এমনই সূত্রপাত, যেখানে ক্যানিং ফুটবল, মানে ক্যানিংয়ে একটা এমএলএ কাপ টুর্নামেন্ট হয়েছে, যাকে অনেকে খেপ ফুটবল বলেন, অনেকে এমএলএ কাপই বলেন। একটা এন্টারটেনমেন্টের জন্য মানুষ দেখতে যান, হাজারে হাজারে লোক গ্যালারি ভরান, কয়েক হাজার লোক ফিরে আসেন মাঠে ঢুকতে না পেরে। এমনই দর্শক, মানে বাংলার ফুটবল যে এখনও দর্শকরা মুখ ঘুরিয়ে নেননি সেটা তুলে ধরতে এক্সট্রা টাইম বাংলা পৌঁছে গেছিল ক্যানিংয়ে। সেখানে সেমিফাইনালে গিয়ে ধরা পড়ে অভিষেক হালদার নামের একজন ফুটবলার, অনেকেই চেনেন, মোহামেডান দলের ফুটবলার, 24 বছর বয়সী তিনি। ম্যাচ শুরুর 4-5 মিনিটের মধ্যেই একজন বিদেশি তাকে ট্যাকেল করেন, তিনি পড়ে যান এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যেতে হয়। তার পায়ে চোট, এমনটাই শোনা যাচ্ছে যে হয়তো প্লেট বসতে পারে, পা ভেঙে গেছে, এমনই খবর। যার কিনা এই জানুয়ারি মাসের 1 তারিখ জামশেদপুর এফসির হয়ে লোনে আইএসএল খেলার কথা ছিল, এটাও আমরা গতকাল আমরাই ব্রেকিং জানিয়েছিলাম। এবং সেখান থেকে আরও 2জন ফুটবলার ছিলেন মোহামেডান দলে যারা এই খেলেছিলেন, মোহামেডান দলের কর্মকর্তারা ঠিক করেছেন শোকজ করবেন, তাদের শাস্তি দেওয়া হচ্ছে। অন্যদিকে আরও কিছু ফুটবলার ছিলেন যারা বড় দলের, যারা পরিচিত, যাদের আপনারা চেনেন, যাদের খেলা আপনারা ভালোবাসেন, তারাও খেলেছেন, তাদের ভিডিও আপনারা দেখে অনেকেই চিনতে পেরেছেন। আমরা নাম নিইনি, আমরা নাম নিতে চাই না।
কারণ কোনো ফুটবলারের ক্ষতি হোক চাই না, আগেও বলেছি আবারও বলছি। এবং এরপর আরও একটি ঘটনা যেটা এই মুহূর্তে ঘটে গেছে বা আজকে আমাদের মাধ্যমে আপনারা জানতে পারছেন, সেটা হচ্ছে নেরোকা এফসি দলের 6জন ফুটবলার তারা কিন্তু খেলেছিল এই টুর্নামেন্ট। যে 6জন ফুটবলার হয়েছে নির্বাচিত, তার মধ্যে যাদের গুরুত্বপূর্ণ নাম আপনাদের চেনা হবে তাদেরকে বলে রাখি। তারক হেমব্রম, আনসুমানা ক্রোমা, সুরজিৎ শীল, রিপন যিনি আগে মোহামেডানে খেলেছেন সেই রিপন, এরকম ফুটবলাররা কিন্তু, এবং সজল বাগ। তো 6জন ফুটবলার কিন্তু খেলেছিলেন এবং সেটাও ধরা পড়েছে। নেরোকা এফসি দলের ম্যানেজমেন্ট ঠিক করেছে যে শোকজ করা হবে এবং তার সাথে 1 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এবং এর পরবর্তী কি আপডেট থাকবে, কি আর ডিসিশন নেওয়া হবে, আরও কি কোনো ফুটবলার এই খেলতে গিয়ে শাস্তি পেলেন কিনা, সে অবশ্যই আমরা জানাবো আপনাদের। এবং সব বিষয়টা, এই যে বিষয়টা জানালাম, সেই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। এরকম অনেক উঠতি খেলোয়াড় কিন্তু আমাদের এক্সট্রা টাইমের বাংলার প্রত্যেক দিনের এই ফুটবল আড্ডা কিন্তু ভিডিও দেখেন সব্যসাচী, এবং তাদের কাছেও কিন্তু একটা মেসেজ, এই টুর্নামেন্ট ঘিরেই যাওয়া উচিত, তারাও ভেবে দেখুক কি করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন নতুন বছরে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। ফুটবল আড্ডায় আর কি খবর আসবে জানতে হলে অবশ্যই নজর রাখুন এক্সট্রা টাইম বাংলা। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।